Also bis deine Klinge. আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি নাটোর জেলার বাগাতিপাড়া থানা গালিমপুর গ্রামে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাসাফি এগ্রো ইন্ডাস্ট্রি কোম্পানির নবীন ভেন্ডির ক্ষেত পরিদর্শন করতে আজকে আসছি। এখানে গাছ এবং মালের সাইজগুলো অনেক সুন্দর। তো আমরা চলেন আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলি। আমাদের কৃষক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাচ্চু সর্দার, বাগাতিপাড়া গালিমপুর গ্রাম। আমি একজন ভেন্ডি কৃষক। আমি দীর্ঘদিন থেকে ভেন্ডি ফসল করি, কিন্তু বর্তমানে আমি নবীন হাইব্রিড যে ঢেঁড়সটি করেছি, ঢেঁড়সটি খুব ভালো এবং ফলনশীল। আমি শীত মৌসুমে প্রথমে ভেন্ডিটি রোপণ করি জমিতে, কিন্তু গাছের মানে গ্রোথটা খুব কম ছিল। যখনই মানে শীতটা কাটিয়ে গরমের আভাসটা আসছে, তখন থেকে আমার গাছটা খুব গ্রোথশীল শুরু হয়েছে এবং গাছে অনেক আমি দেখতে পাচ্ছি যে আমি গত দিনে যে ফলনটা পেয়েছি তার থেকে অনেক ভালো, বীজটা অনেক ভালো বলা যায়। মানে এবং আমি 5 কাঠা জমিতে এই ভেন্ডি চাষ করেছি। ভেন্ডি চাষ করার পর থেকে আমি দেখতে পাচ্ছি গত দিনের থেকে আমার ফলন দ্বিগুণ বলা যায়। কারণ 5 কাঠা জমিতে আমি এর আগে একদিন পর পর পেয়েছি 10 কেজি 15 কেজি মাল, কিন্তু এই ভেন্ডিটি আমি করার পর থেকে 5 কাঠা জমিতে প্রায় 40 কেজি পর্যন্ত একদিন পর পর আমি ভেন্ডি উৎপাদন করতে পেরেছি। আমার কাছে খুব ভালো মনে হচ্ছে এই জাতটি। এই জাতটি শুধু আমি না, গোটা বাংলাদেশের কৃষকেরা যেন এই ভেন্ডিটি চাষ করে মানে উন্নতির করতে পারে। এবং প্যাকেটটা দেখে, প্যাকেটটা ওইদিকে মানে ওই পাশে প্যাকেট। হ্যাঁ, এই যে এটা করছেন না? হ্যাঁ, আমি নবীন হাইব্রিড ভেন্ডিটি খুবই ফলনশীল ভালো। আপনার এটা কতদিন থেকে ফল আসা শুরু করছে? মোটামুটি 40 থেকে 45 দিনের মধ্যে আমি ফলটি পেয়েছি। 40 থেকে 45 দিনের ফল পেয়েছেন। আচ্ছা, এটার গাছের গতি মানে গ্রোথ কেমন ছিল? গ্রোথ প্রথমে দুর্বল ছিল সেটা শীতের কারণে। কিন্তু যখন আবহাওয়াটা ভালো হলো। আচ্ছা, এই যে আমাদের মাঝখানে তাপদাহ গেল, প্রায় 42-43 ডিগ্রি তাপমাত্রা গেল, এর মধ্যে তো মাশাআল্লাহ আপনার জমির ভেন্ডির গাছগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছি যে আমার গতদিনের থেকে অনেক ভালো লাগছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রাও এই গাছগুলো মানে সহনশীল, অতিরিক্ত তাপমাত্রা সহনশীল। আচ্ছা, ঠিক আছে। আপনার এই ভেন্ডি আপনার হচ্ছে যে তাও মানে কতদিন আগে থেকে এটা আপনি ভাঙা শুরু করছেন? মোটামুটি আমার এদিকে ভাঙা শুরু করেছি প্রায় মাস পার হয়ে গেছে। তার মানে আপনি ভেন্ডি করে আপনি সন্তুষ্ট? আমি এই ভেন্ডি করে মানে ভালো ফলন পাওয়ার কারণে আমি ওই কোম্পানির প্রতি অনেক সন্তুষ্ট মনে করছি। আমি চাই যে আপনি আপনার ভবিষ্যতে আগামী বছরে এই ভেন্ডি আমি আবার চাষ করবেন, আমার ইচ্ছা। হ্যাঁ, এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করব। আমি বিভিন্ন কৃষকদের বলি যে নবীন হাইব্রিড এই ঢেঁড়সটি খুব ভালো, আপনারা সবাই এটা চাষ করলে। আচ্ছা, এই ভেন্ডিটা কোথা থেকে নিয়ে আসছেন? এই ভেন্ডিটা আমি নিয়েছি বাগাতিপাড়া বিহারকুল মোড় মন্ডল বীজ ভান্ডার থেকে আমি নিয়েছি বীজটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা আপনাদের জমিতে আসলাম, তো মাশাআল্লাহ দেখতেছি যে এই যে আমরা ভেন্ডি, এইটা
এটা যদি আপনি সর্বোচ্চ রাখেন এত বড় হবে, তাই না? ভেন্ডি গাছ মাঝারি গাছ, এটা মাঝারি গাছ, তাই না? এই যে এটা যদি বড় করেন তাহলে এত বড় হবে, তাই না? আর হচ্ছে যে আপনারা তো বড় ছোটতে ভেঙে দিই। আচ্ছা, এই ভেন্ডির হচ্ছে যে ওজন কেমন, মানে ওজন বেশি নাকি, মানে এই যে ভেন্ডিটা আছে এটার কি ভিতরে ফাঁপা নাকি বিচির পরিমাণ বেশি? পরিপুক্ত না, অর্থাৎ হচ্ছে যে ওজনে বেশি, তাহলে ফলনশীল। এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানে প্রায় এক একটা ভেন্ডি, এটা ইনারা কিন্তু একদিন পর পর হচ্ছে যে এই ভেন্ডিগুলো ভাঙে। এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা করে আপনার জালি বা এটাকে বলা হয় কড়ি, এগুলো থেকেই থাকে আর কি। এই যে দর্শক দেখেন, প্রতিটা গিটে গিটে। আর এই ভেন্ডির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিট গুলো খাটো খাটো, গিট খাটো করার কারণে হচ্ছে ফলন বেশি হয়। আচ্ছা, আর এইটা তো অন্য জাতের তুলনায় তো ভালো, অনেক ভালো, অনেক। অন্যান্য জাত যেমন ভাইরাস হয়ে গেছে তাপমাত্রায়, কিন্তু এটা কিন্তু এখন ভাইরাস হয় না, একটা গাছও আমার নষ্ট হয় না। আচ্ছা, ঠিক আছে। তো